السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم. মারকাজুল হুফাজ তালিমুল কোরআন মাদ্রাসা কেরানীগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আজিজ তালাবা, সর্বস্তরের দিন দরদি, ইসলাম প্রিয়, আল্লাহ এবং নবী প্রেমিক, ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অন্যতম সূরা সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছে। এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সংবাদ দান করেছেন, যেই বিষয়কে পাওয়ার জন্য আমরা দিবানিশি আমাদের নিজের জীবনের সময়গুলোকে ব্যয় করে থাকি, লাগাতার ধারাবাহিকভাবে চেষ্টা করে যাই, তদবির করে যাই, কিন্তু এই কাঙ্ক্ষিত সোনার হরিণ আমরা স্পর্শ করতে পারি না। সেই সোনার হরিণটা কিভাবে পাওয়া যায়, সেটার পথ ও পন্থা পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে এক দুইটি প্রশ্ন করব, মেহেরবানি করে বুঝলে উত্তর দিবেন। আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমরা কি দুঃখের জীবন চাই না সুখের জীবন? এই সুখের জীবন লাভ করার জন্য
কেউ পথ বেছে নেয় চাকরি বাকরি, কেউ পথ মনে করে ব্যবসা বাণিজ্য, কেউ মনে করে ক্ষেত খামার জমিনদারি, কেউ মনে করে বড় রাজনীতি বা নেতৃত্বের আসনে আসীন হওয়া, কেউ মনে করে বড় ধন সম্পদ অর্জন করা, এগুলোর মাধ্যমে সুখ পাওয়া যাবে। 24 ঘন্টা ফিক্রি অর্থাৎ চেতনা আর চিন্তাগতভাবে, আর যতক্ষণ সময় জেগে থাকি ততক্ষণ প্রায় পুরোটুকুই এই সুখ লাভের জন্য আমরা উৎসর্গ করে থাকি। জোরে বলুন ঠিক কি ঠিক না? কিন্তু দেখা গেল সুখের জন্য এত পথে যাওয়ার পরেও সেই কাঙ্ক্ষিত সুখ আমাদেরকে ধরা দেয় না, আমাদের হাতের বাইরেই রয়ে যায়, নাগালের বাইরেই রয়ে যায়। ঠিক কি ঠিক না? মনে করি হয়তো এত অল্পতে হচ্ছে না, আর একটু বেশি হলে মনে হয় সুখ আরো বাড়বে। টাকা তো অল্প আসছে, টাকা যদি আরেকটু বেশি আসে তখন টাকা দিয়ে সবাইকে ম্যানেজ করে ফেলবো, লাইন করে ফেলবো, টাকায় কথা বলবে, তখন উপর থেকে নিচ পর্যন্ত আমার কথাতেই সব চলবে, আমি সুখী হয়ে যাব। বস্তুত টাকা যত বাড়ে তার সুখ ততটাই দূরে সরতে থাকে, আর তার বিপদের মাত্রাও ততই বাড়তে থাকে। জোরে বলুন ঠিক কি ঠিক না? কারণ টাকা দিয়ে যেমনি ভাবে একে ওকে ম্যানেজ করে অনেক কিছু করে ফেলা যায়, তেমনি ভাবে টাকার স্মৃতি অর্থাৎ টাকার যে শ্রুতি আর এর নাম ডাক, এটাও টাকার মতোই দাবানলের মতো বিস্তৃত হয়, ছড়ে যায়। তখন এরশাদ শিকদার কবর থেকে টেলিফোন করে, আমাকে এত কোটি টাকা পাঠিয়ে দেন, আমার লোক যাচ্ছে। কালা জাহাঙ্গীর পিচ্চি হান্নানের ওয়্যারলেস যোগাযোগ শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কি ঠিক না? তাহলে টাকা বাড়লে সুখ আসবে, অল্প আছে তাই সুখ কম, বাড়লে বেশি হবে। বলেন তো দেখি, বাড়ার পরে কি সুখ বাড়ে, না যতটুকু ছিল সেটাও চলে যায়? জোরে বলুন ঠিক কি ঠিক না? যখন টাকা বাড়ে তখন স্ত্রীর চাহিদাও বাড়বে। আগে 5 টাকা কামাইতা, তখনও যেই শাড়ি পরছি, আজকে 5 লক্ষ টাকা কামাও, হে ফকিরা শাড়ি পইরা বেড়াইতাছি, এটা কোন জাতের কিরিপনার কারণের লগে সংসার করবার লাগছি? বলেন না কেন? সে তো জানে টাকা হয়েছে। আগে লালবাগের কেল্লা আর চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানায় মিরপুরে 15 টাকা দিয়ে, তখন ছিল 5 টাকা, আমাদের সময় ছিল 2 টাকা, 5 টাকা দিয়ে টিকিট কেটে বাঘ ভাল্লুক দেখে আসার পরে তৃপ্তির ঢেকুর তুলতেন স্ত্রী, কত খুশি। আরো চিন্তা করতেন আমার স্বামীর পকেট থেকে 5টা টাকা খসে গেছে। রাতের বেলায় শুয়ে শুয়ে আলাপ করে বলতেন, আহা 5টা টাকা তোমার খরচ হয়ে গেল আমার জন্য, এটা জমালে তো ভবিষ্যতে একটা কিছু হইতো। স্বামী বলে, তোমার সুখের জন্য করেছি, তোমাকে ভালোবাসি। বলে, আসলে আপনি আমাকে অনেক ভালোবাসেন, যে কফি বানিয়ে আনে, চা বানিয়ে আনে, এটা ওটা বানিয়ে এনে বানিয়ে বানিয়ে খাওয়ায়। খুশি ছিল। আগে 5 টাকা দিয়ে মিরপুর চিড়িয়াখানায় টিকিট কেটে ঘুরে আসলে আনন্দে তৃপ্তির ঢেকুর তুলতো। এখন কোটি কোটি টাকা হওয়ার পরে প্রতি মাসে থাইল্যান্ড সিঙ্গাপুর না ঘুরাইলে তারপরে তার রাতের ঘুম আর ঠিক মতো হয় না। আর মনে হয় এই শালায় টাকা কামাইতেছে, কেল্লিগে আল্লাহ জানে কোন জায়গায় আরেকটারে লাইন লাগাই থুয়ে দিচ্ছে, কোন যায় না, টাকা কই যায়। কি কর, সুখ বাড়ছে না কমছে? বস্তুত বিষয় হলো, যেখানে যেটা পাওয়া যায় না সেখানে সেটা খুঁজলে কোনোদিন লাভ হয় না, ঠিক কিনা? আপনাদের জিঞ্জিরায় অনেক বড় বড় মার্কেট আছে, শাড়ির মার্কেট আছে, কাপড়ের মার্কেট আছে, মোবাইলের মার্কেট আছে, আবার মাছের বাজারও আছে। আছে না নাই? এগুলা কি একই সাথে না আলাদা আলাদা থাকে? আলাদা আলাদা থাকে। এখন এক ভদ্রলোক সুটকোট টাই পরে, হাতে অনেকগুলা আংটি, আংটিতে অনেক পাথর, ঝিলিক মারে পাথরে,
যে মাছওয়ালার কাছে যাওয়ার পরে মাছওয়ালা অন্যান্য কাস্টমারের দিকে আর তাকায় না, যারা এতক্ষণ কথা কইতেছিল মুলাইতেছিল হ্যাগো লগে আর কথা কয় না। স্যার স্যার আসেন আসেন, কোনটা নেবেন স্যার? এই যে এইটা লয়ে যান, এটা বিশাল বোয়াল, এই মাত্র ধরে লয়েছে, এন থেকে আইছে, কইতে থাকে। স্যার বলতেছেন আমার একমাত্র কন্যার বিয়ে, আমি তাকে এমন এক জামদানি শাড়ি দিয়ে বিয়ে দিতে চাই যে শাড়ি জীবনে কেউ দেখে নাই, এই প্রথম দেখব। 8-10 লাখ টাকা দামের কোন জামদানি শাড়ি থাকলে বের করে দিই। মাছওয়ালা কি কইব? মাথা থেকে পা পর্যন্ত তাকায়া তারপরে বলবে দেখা তো বড় বুদ্ধিমান জ্ঞানী মানুষ মনে হয়, কিন্তু স্যারের মনে হয় তার ব্যাগটি ছিঁড়ে গেছে গা। ঠিক কি ঠিক না? এনে বল পাওয়া যায়, পাঙ্গাস পাওয়া যায়, এনে শাড়ি পাওয়া যায় না। এনে আইছেন কেলায় কইবনি কইব না। আবার আরেক সাহেব গেছে শাড়ির দোকানে, যে বলছে আমার আগামীকাল জামাই আসবে, আমি জামাইকে 40 কেজি ওজনের একটা রুই খাইবার চাই। 40 কেজির কোন রুই মাছ আসেনি, বের করো। শাড়িওয়ালা কি বলবে? স্যারের স্ক্রু মনে হয় সবগুলাই পড়ে গেছে, বা পাবনার হেমায়তপুর থেকে কি দেয়াল ভাঙ্গিয়ে আইছেন না টপকায় পালাই আইছেন? কবনি কব না। কেলেগা যেখানে যেটা পাওয়া যায় না সেখানে সেটা তালাশ করা আর খোঁজা বোকামি অথবা পাগলামি। ঠিক তেমনি ভাবে আমার আপনার স্রষ্টা, আসমান আর জমিনের স্রষ্টা, পাহাড় পর্বত নদী নালা গাছপালার স্রষ্টা, মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সুখেরও স্রষ্টা এবং দুঃখেরও স্রষ্টা, কোথায় কোনটা রেখেছেন ওটা তিনিই ভালো জানেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চাকরি বাকরিতে সুখ রাখেন নাই, টাকা পয়সার মধ্যেও সুখ রাখেন নাই, নেতৃত্ব আর ক্ষমতার মধ্যেও সুখ রাখেন নাই। সুখ রেখেছেন যেই বাজারে, সেই বাজারের পরিচয় দিয়ে দিলেন সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে। রব্বুল আলামিন ইরশাদ করলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে কেউ আমার বান্দা হোক বান্দি হোক, নর হোক নারী হোক, সাদা হোক কালো হোক, ধনী হোক গরিব হোক, আমির হোক ফকির হোক, রাজা হোক প্রজা হোক, যে কোনো দেশের, যে কোনো বাণীর, যে কোনো ভাষার, যে কোনো রঙের, যে কোনো স্ট্যাটাসের বান্দা বা বান্দি, যে কেউ যদি নাকি ইমানদার অবস্থায় নেক আমল করে, যদি ইমানদার অবস্থায় নেক আমল করে, নিশ্চয় নিশ্চয়ই তাকে আমি সুখের জীবন দান করব। আমার প্রিয় ভাইরা, এজন্য সুখের বাজার হলো ঈমান আর নেক আমলের বাজার। এই বাজারে যদি কেউ ঢুকতে পারে তাহলে জীবনটা বড় সুখময় হয়ে যাবে, ঠিক কিনা? টাকা পয়সা থাক আর না থাক, কোটি কোটি টাকা মালিক হওয়া সত্ত্বেও অন্যান্য কোটিপতিরা যেই ঝয় ঝামেলার পেরেশানির মধ্যে থাকে, ইমানদার আর নেক আমলকারী যদি হয়, এই টাকা পয়সাওয়ালা ওই কোটি কোটি টাকার মধ্যেও সে সুখ লাভ করবে, অশান্তি আর পেরেশানি থেকে বেঁচে যাবে। আর যদি একদম কপরদকহীন হয়, মাথার উপরে কোনো চালচুলো নাই, গায়ে কাপড় দেওয়ারও যোগ্যতা নাই, এত গরিব এত ফকির, ফুটপাতের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে রাত কাটায়, এরকম ব্যক্তিও যদি ইমানের সাথে নেক আমল করে, রব্বুল আলামিন তার ওই অবস্থার মধ্যেও তাকে অন্তরটা সুখ দিয়ে পরিপূর্ণ করে দিতে পারেন, ঠিক কিনা? জোরে বলুন, সুখের খাজানা আর ভান্ডার কার কাছে? দুঃখের খাজানা আর ভান্ডারটাও কার কাছে? সুনাম আর নেক নাম, এটার ভান্ডার কার কাছে? অপমান আর দুর্নামের ভান্ডারও কার কাছে? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। হেন বস্তু আর বিষয় নাই যেই জিনিসের ভান্ডার আর খাজানা আমি রব্বুল আলামিনের কাছে নাই। যত কিছু তোমরা কল্পনা করতে পারো বা কল্পনা করতে পারো না, যা কিছু জানো বা জানো না, সব কিছুর ভান্ডার আমি আল্লাহর দরবারে আছে।
তবে আমি পরিমিতভাবে যখন যতটুকু প্রয়োজন যার জন্য সেই অনুপাতে নাজিল করি, ঠিক কিনা? নির্ধারিত পরিমাণে দিই। তাহলে সুখের ভান্ডার কার কাছে? আরো জোরে। কেউ এখন প্রশ্ন করতে পারে, হুজুর আমাদের কুলি মজুর এগোরে দেখি কত খেটা মিটা কষ্ট করে খায়, ঠেলা গাড়ি ঠেলে, মানুষের লাথি গুতা খায়, গাইল মন্দ খায়, তারপরে আবার নামাজও তো পড়ে, চেহারার মধ্যে সুন্দর দাড়িও আছে, কাপড়ও আছে, ব্যাগটি তো আছে, কই হ্যাঁ তো সুখী নাই। সুখ আর দুঃখ এটা অন্তরের অবস্থার নাম, এটা বাইরে থেকে দেখে বোঝা যায় না, ঠিক কি ঠিক না? এটা মনের ভিতরকার বিষয়। যখন কোনো প্রেমিক তার প্রেমিকাকে পেয়ে যায়, যাকে সে জীবনের বিনিময়ে চায়, এরকম একজন প্রেমিকাকে যখন কেউ পেয়ে যায়, তখন তার কাছে কমলাপুরের রেল লাইনের পাশের বস্তিও মজাদার এবং সুখের হয়ে যায়, ঠিক কি ঠিক না? আর যদি কাঙ্ক্ষিত জিনিস না পায়, তাহলে বিশাল প্রাসাদের ভিতরেও সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকে, তার হৃদয়ে জ্বলতে থাকে, ঘুম আসে না, ঠিক কি ঠিক না? এটা আমরা সবাই বুঝি, কারণ এই যুগের নাম প্রেম যুগ। এক এক যুগের এক এক নাম আছে। আল্লাহ রসুলের যুগের পরবর্তী যুগ খায়রুল কুরুনের যুগ, সেরা যুগ। বর্তমান যুগের নাম হলো ডিজিটাল প্রেম যুগ। এখানে সমস্ত প্রেম ডিজিটাল ডিভাইসের মধ্যে কি করে সীমিত থাকে। বুঝে আসছে না? আসে না? একজনের লাইন একজনের সাথে থাকলে সেটা মনে হয় পুরা হচ্ছে না, তার জন্য ডিসক্রেডিট হয়। কয়জনকে পিছনে নাকে দড়ি দিয়ে ঘুরাইতে পারতেছে লাইনে, মানে দান্দাবাজি আর ধোকাবাজি করতে পারতেছে। যে যত বড় ধোকাবাজ সে তত গলাবাজি করে মাথা উঁচু করে যায়, আমার পিছনে 6টা লাইন লাগাই রাখছি, ঠিক কি ঠিক না? এই জন্য প্রেমের উদাহরণ সব যুগের মানুষই কম বেশি বুঝবে, এই যুগের বাচ্চারা মনে হয় একটু বেশি বুঝবে, তাই এই উদাহরণ দিলাম। বাস্তব জীবনের অন্য একটা উদাহরণ দিই। আমার মসজিদের সাবেক সেক্রেটারি সাহেব, ওনার পুরনো ঢাকায় বাড়ি, একদিন আমাকে ঘটনা শোনালেন, মন টন খারাপ করে বসা। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলে এক দোস্তের বাড়িতে গেছিলাম, সেই দোস্ত খুব উচ্চবিত্ত একটা সুশীল এলাকায় বসবাস করেন, খুব নামি দামি এলাকা। নিজের জন্য পাজেরো, বউয়ের জন্য আলাদা, ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা গাড়ি, বিশাল প্রাসাদোপম বাড়ি। বন্ধুর কাছ থেকে উনি টাকা নিয়েছিলেন কিছু ধার, কয়েক লাখ টাকা। সেই টাকা শোধ করার জন্য গিয়েছিলেন। ড্রয়িং রুমে ঢোকার পরে বন্ধু এসে বসেছে, এরই ভিতরে মেয়ে আসছে উগ্র ড্রেস পরে। উনি আমাকে বলেন, ড্রেসটা কিরকম হুজুর আমি আপনার সামনে বর্ণনা করতে পারব না, এত লজ্জা। ব্যাগ খুলে রাখছে। তো যে উনি বললেন, তোমার আঙ্কেল এসছে, একটু চাটা দিতে বলো। ওহ ড্যাড, আমার এখন একটা বিশেষ পার্টি আছে, আমি যাচ্ছি, তুমি খালি বিরক্ত করো। বেরোয় চলে গেছে। এত সুশীল, বিরাট টাকা পয়সার মালিক। কিছুক্ষণ পরে বেগম সাহেব আসছেন, বলে মাইয়ার তো যাতা, এটা একেবারে আগুন, এটা তো আরো খারাপ অবস্থা। কই যাও? তোমার ফ্রেন্ডদের সাথে আমার আজকে একটা বিশেষ পার্টি আছে, ক্লাবে যাচ্ছে। ভাই আসছেন, চা দাও। তুমি এত বিরক্ত করো কেন? বানিয়ে নিতে পারছো না? বেরোয় চলে গেছে। তো উনি চলে যাওয়ার পরে বন্ধুকে জিজ্ঞেস করলেন, দোস্ত এই কি অবস্থা দেখি? দোস্ত সামাজিক মর্যাদা আর স্ট্যাটাসের কারণে কিছু করতে পারতেছি না, মান সম্মান আরো যাইব, এর লেগে কিছু করতে পারতেছি না। নাইলে আমার সামনে দিয়া আমার বউ আরেকজনের লগে হইতে থাকে, আমি কিছু কইতে পারি না। বাইরের থেকে মানুষ মনে করে কত সুখী, সুখের সাগরে যেন ভাসে,
এক একজনের জন্য আলাদা আলাদা গাড়ি, আলাদা আলাদা বাড়ি। এক একজনের নাজ নেয়ামত দেখলে মানুষ মনে করে আহা যদি এমন হইতে পারতাম, কিন্তু বাস্তবে বলেন সবাই তাদেরকে সুখী মনে করলেও এই ব্যক্তির হৃদয়ে জাহান্নামের আগুন জ্বলতেছে, ঠিক কিনা? সুখ বাইরে থেকে দিয়ে বোঝা যায় না। দুঃখ আর সুখ এটা তো হৃদয়ের নাম, হৃদয়ের দুইটি অবস্থার নাম। এটা নিয়ন্ত্রণ করেন, জোরে বলুন কে? আল্লাহ। সুখের উদাহরণ নেন, স্কুল কলেজে বাচ্চারা পড়ে, চৈত্র মাসের একদম কাঠফাটা দুপুর। এই দুপুরের মধ্যে এক তরুণ আর তরুণী, উঠতি বয়সের তরুণ তরুণী দুইজন কলেজের টিফিন আওয়ারে সামনে জাম্বুরা, আমরা এগুলিকে কাসন্দি দিয়া, তারপরে শুকনা মরিচ বাইটা, এই শুকনা মরিচ দিয়া মাখায়া একেবারে বিক্রি করে। এরকম প্লেট, বড় বড় প্লেটের উপরে, দেখছেন আপনারা? ওখানে খাড়ায় খাড়ায়, আমার তো পানি এসে গেছে, বর্ণনা দিতে গিয়ে তাসাউর হইতেছে। তো এই যে কাসন্দি মাখা আমরা আর শুকনা মরিচ বাটা দিয়ে ঢইলা যে বানাইছে, এটা এক তরুণ আর এক তরুণী দুজন মিলে প্লেটে করে খাইতেছে। মুখ দিয়ে আওয়াজ করতেছে, ঝালের চোটে নাক দিয়েও রস পড়ে, চোখ দিয়েও পানি পড়ে, ঠিক কি ঠিক না? তীব্র গরমে সারা শরীর ঘেমে নিয়ে উঠেছে, জ্বালায় অবস্থা খারাপ। বাইরে থেকে যে কোনোদিন এটি খায় নাই, হ্যাঁ দেহে দেহে মনে করতেছে আহা এদের কত কষ্ট, আহা এই গরমের ভিতরে, আহা মুখটা জ্বলে যাচ্ছে, কত কষ্টে আছে। আর যার ব্যাপারে এত কষ্ট মনে করতেছে তার অবস্থা হলো এই যে এক প্লেট শেষ করে তারপরে কয় আরেক প্লেট দাও, ঠিক কি ঠিক না? আমার প্রিয় ভাই, এই জন্য সুখ বাইরে থেকে দেখে বোঝা যায় না। অনেক গরিব ফকির, টাকা নাই, কিছু নাই, মানুষ মনে করে কত দুঃখে আছে। যদি ঈমান আর নেক আমল লাভ করতে পারে, রব্বুল আলামিন ওই অবস্থাতেই মনটাকে বাদশার মতো সুখ দিয়ে ভরে দিতে পারেন, ঠিক কিনা? তো বলছিলাম এই সুখ, এটার সম্পর্ক টাকা পয়সার সাথে, বলেন না কেন? ধন দৌলতের সাথে, বড় বাড়ি গাড়ির সাথে, বড় স্ট্যাটাস আর মর্যাদার সাথে, নাকি এটার সম্পর্ক ঈমান আর নেক আমলের সাথে? জোরে বলুন ঠিক কি ঠিক না? ঈমান কাকে বলে? এই আয়াতের ভিতরে বলা হলো কেউ যদি ঈমানদার অবস্থায় নেক আমল করে, অবশ্যই অবশ্যই তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। এই ঘোষণা কার? আল্লাহ তাআলার ওয়াদা রাজনীতিবিদের ওয়াদার মতো। কি বলেন? এই যে ভোট আসতেছে সামনে, এখন দেখবেন মাহফিলে মাহফিলে সব রাজনীতিবিদরা ডুস দেওয়া শুরু করবে। আপনি দাওয়াত না দিলেও গুতায়া ডুববো, ঠিক কি ঠিক না? দাওয়াত না দিলেও এরকম করে মাথা দিয়ে, শিংবিহীন মাথা দিয়ে গুতা দিয়ে হইলেও ডুববো। আমারা দাওয়াত দিলেন না কেন? আমার কি আপনাদের জন্য ভালোবাসা নাই? আপনারা আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলেন না? আমাকে আপন মনে করেন না? বাপরে বাপ, এক একজনের কি বলি, ভালোবাসা তো 4 বছর খুঁজে পাওয়া যায় না। ভোটটা এলে তখন ভালোবাসা চিরিক চিরিক করে ভাল পারে, ঠিক কি ঠিক না? হয়নি? হয় না? নামাজ কালামও শুরু হয়ে যায়, টাকনোর নিচে পায়জামা টায়জামা পরে একেবারে খুব নামাজ কালাম, মাথায় টুপি টাফা আয়া পরে, পাঞ্জাবি আয়া পরে, হ্যাঁ শুরু হয় নামাজ কালাম, নামাজের পরে এক লম্বা সালাম। হয়নি? হয় না? বলেন না কেন? ধর্ম নিয়ে ব্যবসা যারা করে, রাজনৈতিক ময়দানে উপরে উঠে ধর্মকে দেখায়, মানুষের ধর্মপ্রীতিকে ব্যবহার করে উঠে, দেখবেন এরাই সবচেয়ে বেশি সমালোচনা করে সত্যিকারের ধর্মকেন্দ্রিক রাজনীতি যে আলেম ওলামারা করে তাদের ব্যাপারে, ঠিক কি ঠিক না? তাদেরকে বলে এই ধর্ম নিয়ে রাজনীতি করতেছে। ওনারা তো ধর্ম নিয়ে রাজনীতি করতেছে না, ওনারা তো ধার্মিক রাজনীতি করতেছে, ঠিক কি ঠিক না?
এই জন্য ভুল বোঝার কোনো অবকাশ নাই। কিছু মানুষ ভুল বুঝায়, তারা নিজেরাও ভুল বুঝে। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করেন বলে আমিন। তো বলছিলাম, ইমানদার কাকে বলে? এই আয়াতের ভিতরে বলা হয়েছে ইমানের সাথে নেক আমল করলে সুখের জীবন আল্লাহ দান করবেন। এই ওয়াদা কি রাজনীতিবিদের ওয়াদা না আল্লাহর ওয়াদা? রাজনীতিবিদের ওয়াদা কি পালন করার জন্য নাকি কৌনের জন্য? যারা শুনে হেরাও জানে এটা এমনি কইতেছে, যে কয় হেও জানে আমি এমনি কইতেছি। এই অর্থে কেউ ধোঁকাবাজ না, কারণ যারে কইতেছে সে তো ধোঁকা খাচ্ছে না, সে তো বুঝতেছে এটা এমনি কইতেছে। ঠিক কি ঠিক না? এনাদেরকে ধোঁকাবাজ বলতে পারতেছেন, এরা বড় ভালো মানুষ, এমন কথাই বলতেছে যেটা মানুষ বুঝে। তো মেরে মুহতারাম দোস্ত, বলতেছিলাম আল্লাহর ওয়াদার ভিতরে কোনো সময় ব্যতিক্রম হয় না। ঠিক কি ঠিক না? যদি কেউ ইমানের সাথে নেক আমল করে আর ইমান আর নেক আমলের বাজারে ঢুকে, অবশ্যই অবশ্যই সুখের বাতাস তাকে আচ্ছন্ন করে ফেলবে। সে আমির হোক গরিব হোক, আমির হোক ফকির হোক, রাজা হোক প্রজা হোক, ধনী হোক গরিব হোক, যেমনই হোক না কেন, ঠিক কি ঠিক না, অশিক্ষিত হোক আর মূর্খ হোক, রব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই সুখের জীবন দান করবেন। এই জন্য মানুষের জীবন গড়ে আমলের মাধ্যমে, আমলের দ্বারা মানুষের জীবন গড়ে, শুধু জানার দ্বারা নয়, জানার সাথে সাথে মানার দ্বারা মানুষের জীবন গড়ে। ঠিক কি ঠিক না? আমলের দ্বারা হয়। ভালো আমলে ভালো কিছু হয়, খারাপ আমলে খারাপ কিছু হয়। আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা মানুষের জান্নাত তৈরি হয়, বদ আমলের দ্বারা জান্নাত জাহান্নাম তৈরি হয়। আমলের দ্বারাই জান্নাত গড়ে, আমলের দ্বারাই জাহান্নাম ভরে। ঠিক কি ঠিক না? আর মানুষ তার জন্মগতভাবে মাটির তৈরি। এই মাটির তৈরি ফেরেশতার মতো নূরের তৈরি, নিষ্পাপ নয় তার স্বভাবগতভাবে। আবার আগুনের তৈরি, শয়তানও সে নয়। ঠিক কি না? যেমন সে করবে তেমন হবে। যদি নেক আমল করে ফেরেশতার উপরে চলে যাবে, আর বদ আমল করলে শয়তানেরও নিচে চলে যাবে। ঠিক কি ঠিক না? পঞ্চতত্ত্ব, এই তত্ত্বের ঊর্ধ্বে হলো মনুষ্যত্ব। পঞ্চত্ব, এই পঞ্চত্বের উপরে কি মনুষ্যত্ব। এই মনুষ্যত্বের দাম সবচেয়ে বেশি। প্রথম হলো জড়ত্ব। জড় পদার্থ দেখেন না, নিজে নিজে নড়তে পারে না। কোন অনুভূতি প্রকাশের ক্ষমতা, অনুভূতি মনের ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা প্রকাশের ক্ষমতা এই বাক্সটার আছে। ভালো মন্দ স্যাদ ব্যাদ কিছু প্রকাশ করার ক্ষমতা এই বাঁশের আছে। এগুলো জড় জিনিস, জড় পদার্থ। কিছু কিছু মানুষ থাকে, এদের ওয়াজ নসিহতে কোন রকমের কি হয় না, আসর করে না। এটা জড় পদার্থের মতো, এরা অনুভূতিহীন। এরা হাজার হাজার লাখ লাখ মানুষ মারা গেলেও তাদের জন্য তাদের হৃদয়ে কাঁদে না, জড় পদার্থের মতো। আছে না নাই? হ্যাঁ, না কাঁদলে কি হবে? শয়তানের জন্য মন খুব কাঁদে। এই যে হুতার মধ্যে সিরিয়াতে বিগত ১.৫ সপ্তাহের ভিতরে প্রায় 1000-এর উপরে মানুষকে হত্যা করা হয়েছে, মুসলমানকে, যার মধ্যে শিশুর সংখ্যা 250-র উপরে। নির্বিচারে এত মানুষ মারা যাচ্ছে। আমাদের তথাকথিত সুশীল জাতীয় দৈনিকগুলোর ভিতরে এর কোনো খবর, লিড লাইন তো দূরের কথা, লিড নিউজ করা তো দূরের কথা, পিছনের ওই যে ভিতরে লোমনাশক ওষুধ বিক্রির যে বিজ্ঞাপন থাকে যে এনে, ওইখানেও এই খবর জায়গা পায় না। ঠিক কি ঠিক না? ওটা না হইলে কি হবে? ওটা না হইলে কি হবে? ইন্ডিয়ার কোন এক নায়িকা নাকি শ্রীদেবী, উনি মারা গেছেন। এটার জন্য আমাদের পত্রিকাগুলা মনে হলো যথারীতি যন্ত্রণায় একদম কাতর হয়ে গেছে। ঠিক কি ঠিক না? তার মানে হলো এদের কাছে মানুষ মুসলমান মানুষ না,
ন্যাংটা নাচনেওয়ালি, এই টাইপের বাইজি মহিলা, ইবলিসের ক্রিয়ানক, শয়তানের হাড্ডি, এরা হলো তাদের কাছে সত্যিকার মানুষ। আর বাকি যারা আছে এরা সব মনে হয় তাদের কাছে অমানুষ। ঠিক কি ঠিক? এরা জড় পদার্থের মতো, এদের কোনো অনুভূতি নাই, জড়ত্ব। এর উপরে হলো পশুত্ব। পশু অনুভূতি প্রকাশ করে, খিদা লাগলে পেঁও পেঁও করতে থাকে, ব্যথা লাগলে চিউ চিউ করতে থাকে, খাওয়াটা ঠিক মতো পাইলে কুত্তায় লেঙ্গুর এরম করে লাড়তে থাকে, তাই না? লাড়ে না? অনুভূতি প্রকাশ করতে পারে, কিন্তু তার কোনো লক্ষ্য আর উদ্দেশ্য নাই। তার উদ্দেশ্য একটাই, খাওয়া দাওয়া, হাগা মোতা, ঘুমানি। ঠিক কি ঠিক না? আর কোনো কিছু নাই। ঠিক এরকম কিছু মানুষ থাকে যাদের জীবনের লক্ষ্য আর উদ্দেশ্য খাওয়া দাওয়া, আগামুতা ছাড়া আর কিছু না। তাকে যে দুনিয়াতে একটা বিশেষ উদ্দেশ্যে আল্লাহ তৈরি করে পাঠিয়েছেন, আল্লাহর খাঁটি গোলাম আর বান্দী হওয়ার জন্য, এই উদ্দেশ্য তার সামনে থাকে না। তো এই সমস্ত মানুষ কিছু অনুভূতি থাকলেও পশুর মতো। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এর উপরে হলো হিংস্রত্ব। হিংস্রত্ব বুঝেন কি? এই যে বাঘ, সিংহ, এই যে সাপ, সাপ হিংস্র অবস্থায় আরেকজনকে কি করে? দংশন করে। তার কোনো লাভ নাই, তারপরও সে আরেকজনের ক্ষতি করে। ঠিক কি ঠিক না? তারপরে হলো শয়তানত্ব। শয়তানত্ব মানে উদর পিণ্ডি বুদর ঘাড়ে দেওয়া, এটা হলো শয়তানের নেচার। সহজে আপনাদেরকে বোঝাই। একটা বান্দরের খুব লোভ হয়েছে, দই খাবে। বান্দরের লোভ হয়েছে কি খাবে? দই খাবে। এক দইওয়ালা মাথায় করে দইয়ের হাঁড়ি নিয়ে যেতেছে, তার লোভ হয়েছে দই খাবে। আর কিভাবে খাবে? আইলের উপর দিয়ে যায়, মানে গ্রামের যে সরু রাস্তা, ক্ষেতের মাঝখানে, এটাকে লাইল বলে, আইল বলে। আপনাদের এখানে কি কয়? হ্যাঁ, আইলের উপর দিয়ে যাইতেছে। যেতে যেতে বান্দর দূর থেকে ফলো করতেছে। এই বেচারার হঠাৎ পেশাব লাগছে, বান্দরের দোয়া কবুল হয়েছে। পেশাব লাগার কারণে সে তার হাড়িটাকে ভালো জায়গায় রেখে একটু দূরে গেছে পেশাব করতে। বান্দর এসে যথারীতি দই যা আছে খেয়ে শেষ। বুঝে আসছে না? আসে নাই? বান্দর কি করছে? দই খেয়ে লাইছে। আচ্ছা খাইছে, এটা বান্দরামি। এরপরে কাজ যেটা করছে সেটা হলো, পাশে একটা ছাগল ঘাস খাইতেছিল। ছাগলে কি খায়? পাতা আর ঘাস খাইতেছে। হ্যাঁ, দই টই খায়া কিছু দই ওখান থেকে হাতে করে নিয়ে ছাগলের মুখে লাগাই দিছে। ছাগলের মুখে লাগাই দিছে, ছাগল এরম এরম করতেছে, ফুসফুস করতেছে। বান্দর গেছে গা। এখন যখন দইওয়ালা পেশাব করে আসছে, আইসা দেখে দই চুরি হয়ে গেছে। দই চুরি করছে কে? বান্দর। কিন্তু দায়টা পড়ছে কার গাড়ে? ছাগলের গাড়ে। আকাম নিজে কইরে কুকুরটির দায় আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়া, এটাকে বলে শয়তানি। এটারে কি কয়? শয়তানি। যেমন নাকি মিস্টার ইবলিস, মিলাই দে কেমনে? মিস্টার ইবলিস, ওনার আসল নাম ছিল আজাজিল। কি নাম? আজাজিল সাহেব। তো বলছিলাম, তো ইবলিস মিয়া আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আনার জন্য নিরবধি চেষ্টা করে সফল কাম হয়েছেন, কামিয়াব হয়েছেন। ঠিক কি ঠিক না? ইবলিস মিয়া অনেক ইবাদত করেছেন, কিন্তু ইবাদতটা খায়ের সাথে, নফসানির সাথে ছিল, তার মন মতো, মনের সাথে মিলেছে তাই করেছে। যখনই মনের বিপরীত হয়েছে তখন আর সে আল্লাহর আদেশ পালন করতে পারে নাই, তখন সে নিজের মনের আদেশ পালন করেছে। ঠিক কি ঠিক না? ইবলিস মিয়া করলেন কি? আল্লাহ তাআলা বললেন সেজদা করো। ফেরেশতা সহকারে উপস্থিত যারা আছে সবাইকে সেজদা করতে বলছে। এখন সবাই সেজদা করলেন, ইবলিস মিয়া করলেন না। বড় মিয়া সেজদা করলেন না। আল্লাহ জিজ্ঞেস করলেন কেন করলি না? ইবলিস যুক্তি দেখাইল। তাহলে আল্লাহর ইবলিসের কাছে আল্লাহর আদেশের চেয়ে তার নিজের যুক্তির দাম বেশি। ঠিক কি ঠিক না? এজন্য
ইমানদারের ইমান যুক্তির উপর নির্ভর করে না। ইমানদারের ইমান আল্লাহর হুকুম রসুলের কথার উপর নির্ভর করে, তার যুক্তিতে বুঝে আসুক চাই না আসুক। আর বেঈমানের ইমান আল্লাহর আদেশ আর রসুলের আদেশের চেয়ে বেশি যুক্তির উপরে নির্ভর করে। এরকম ইমান যে কোনো সময় স্লিপ কাটে। ঠিক কি ঠিক না? ইবলিস মিয়া ওখানে কি করলেন? যুক্তি দিলেন, আল্লাহ তাআলা দিলেন গার্ড দিয়ে বের করে দেওয়ার পরে আচ্ছা বলেন তো দেখি, এখন শয়তানকে গুমরাহ কে করছে? আদম আলাইহিস সালাম করছে? হ্যাঁ, আদম তো বেচারা ওখানে রয়েছে, শয়তানের লগে তার কোনো কথা হয়, কিন্তু শয়তান কি কয়? ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আপনি যার কারণে আমাকে গোমরাহ করলেন, কি কয়? আপনি যার কারণে আমাকে কি করলেন? গোমরাহ করলেন। মনে রাখবেন, হেরা জানি জান্নাতে না যাইতে পারে, এটার জন্য আপনার সরল রাস্তার মধ্যে আমি বইয়া থাকব। হেরা কেমনে যায় আমি দেখব। শুধু বইয়া থাকবো তা না, রাস্তা দিয়ে যাইতে গেলে তো ধর্মই। আর যদি না আসে আমার রাস্তায়, ডান দিক দিয়ে আসবো, মিন বাইনি আইদিহিম সামনে দিয়ে আসবো, ওয়া মিন খালফিহিম পিছন দিয়ে আসবো, ওয়া আন আইমানিহিম তাদের ডান দিক দিয়ে আসবো, ওয়া আন শামাইলিহিম বাম দিক দিয়ে আসবো। এবং ফলাফল বলে দিই, আমি তাদেরকে গোমরাহ করে ছাড়বো, অধিকাংশকেই আপনার শুকরগুজার বান্দা পাবেন না। এই ঘোষণা শয়তান মিয়া দিয়ে আসছে। তো শয়তান মিয়া তো নিজে গোমরাহ, সে নিজের অহংকার তাকাব্বুরির কারণে গোমরাহ হয়েছে। ঠিক কি ঠিক না? কিন্তু এটার দায়ভার কার ঘাড়ে চাপাইতেছে? আদমের ঘাড়ে। ঠিক কি ঠিক না? নিজে অপরাধ করে সেই অপরাধের দায়ভার আরেকজনের ঘাড়ে চাপানো, এটা হলো শয়তানের কাজ। এটা কার কাজ? ওই যে মিস্টার বান্দর যেটা করছে, প্রথম করছে বান্দরামি, দই খাইছে চুরি করে, এরপরে করছে শয়তানি, ওইটাকে নিয়ে কোথায় লাগাই দিছে। এরকমই শয়তান চরিত্রের কিছু মানুষও দুনিয়াতে পাওয়া যায়। ঠিক কি ঠিক না? এই সমস্ত মানুষ নিজেরা নারীর অধিকার নষ্ট করে, মদ খেয়ে এসে নারীকে, বউকে পিটায়, যা তা আচরণ করে, সুশীল, এবং নারীদেরকে অকথ্যভাবে নির্যাতন করে, ইফটিজিং করে, সাথে সাথে আবার অ্যাসিড সন্ত্রাস করে, এভাবে বিভিন্নভাবে উত্তক্ত করে, ক্ষমতা থাকলে আস্তে করে তুলে নিয়ে চলে যায়। এই সমস্ত অপকর্ম যে সমস্ত লোকরা করে, এরাই আবার পর্দা যারা করতেছে, সে আলেম ওলামা দিনদার মানুষদেরকে, তারা নাকি নারীদেরকে যেহেতু ইজ্জতের সাথে ঘরের ভিতরে রাখছে, তাদেরকে বলে নারী নির্যাতনকারী। ঠিক কি ঠিক না? করে কেডা? নাম দেয় কার? সন্ত্রাস করে কে? আর নাম দেওয়া হয় কার? ঠিক কি ঠিক না? একটা কওমি মাদ্রাসার ভিতরে কোনো পিস্তল খুঁজে পাওয়া যাবে? বলেন না কেন? ভার্সিটি গুলাতে পাওয়া যায় না তো? যায়। এজন্য জাগ্রত কবি মুহিব খান বড় জবর এক কথা বলেছিলেন, চমৎকার কথা। ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে সরকার কাঁপে মাদ্রাসা পড়া মাওলানাদের দেখে। ঠিক কি ঠিক না? মাদ্রাসায়ও কিন্তু অস্ত্র আছে, দেড়াত লম্বা লম্বা ছুরি আছে আমাদের কাছে, আছে না নাই? কিন্তু সেটা কি অশান্তির কাজে বের হয় না শান্তির কাজে? একমাত্র বছরে একদিন বের হয়, ঈদের দিন, সেদিন জনতার কোরবানি সহিশুদ্ধ ভাবে তারা করে দেয়। ঠিক কি ঠিক না? কোন সময় বাস ভাড়া নিয়ে গন্ডগোলের কারণে, মাদ্রাসার উপরে হামলার কারণে, কেউ মাদ্রাসার ছাত্রকে কটাক্ষ করার কারণে এই ছুরি নিয়ে মাদ্রাসার ছাত্ররা দৌড়ানি দিছে এলাকাবাসীকে, আজ পর্যন্ত একটা খবর পাওয়া গেছে? তাহলে সত্যিকারের শান্তিবাদী কারা? যাদের কাছে জিনিস থাকার পরেও তারা কোনো সময় এটাকে অশান্তির কাজে ব্যবহার করে না। ঠিক কি ঠিক না? তো কোথায় সন্ত্রাস পাওয়া যায় আর কার ঘাড়ে দায় চাপানো হয়? ঠিক কি ঠিক না? যারা এই কাজগুলা করে, যারা মিথ্যা মামলা তৈরি করে, যারা নিরপরাধ মানুষকে অপরাধী বানায়, এরা মূলত সেই বান্দরের মতো নিজে দই চুরি করে খায়া ছাগলের মুখে দই মাখায়া দেয়। ঠিক কি ঠিক? এটা শয়তানত্ব।
এজন্য শয়তানকে কেউ গুমরাহ করে নাই, শয়তান নিজেই গুমরাহ। ফকিহুল উম্মত হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, উনি একবার হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে এক গাড়িতে পিছনে বসে যাচ্ছিলেন, সামনে হযরত জি বসা। হযরত জি যে এলাকার সামনে দিয়ে পার হন, সেখানে শুভানুদ্দায়ীরা দিনদার মানুষরা এসে জমা হয়, হযরতের সাথে মুসাফা করে, দেখা সাক্ষাৎ করে। আর তাদের দেখা সাক্ষাতে তো কোনো শোডাউন হয় না, চিল্লাচিল্লি নারাবাজি হয় না, ঠিক কি ঠিক না? তাদের তবলিগওয়ালাদের জিনিসগুলা ঠান্ডা, ধীরে ধীরে কোনো কেউ দেখেও না, চুপে চাপে কাম। তো মুসাফা করতেছে, দেখা সাক্ষাৎ করে। এক লোককেও দেখে উনি জিজ্ঞেস করলেন, ভাই মুসাফা তো করনে আয়ে হো, ক্যা নামাজ পড়তে হো 5 ওয়াক্ত? মুসাফা তো করতে আসতো, 5 ওয়াক্ত নামাজ পড়ো? তো ওই লোক বলে, নাই নামাজ নেই পড়তা হুঁ, নামাজ পড়ি না। কিউ? আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। যতদিন পর্যন্ত এটার উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না। তো হযরত বললেন, ঠিক আছে, কি প্রশ্ন বলো। হযরত জি জিজ্ঞেস করলেন। তো উনি বলতেছেন, হযরত জি ये बताइए, हम लोगों को तो गुमराह करता है शैतान, আমাদেরকে তো পথভ্রষ্ট করে শয়তান। শয়তানকে পথভ্রষ্ট কে করছে? বাহ্যিক ভাবে মনে হয় না, আল্লাহ বের করে দিছে। তাহলে শয়তানরে গুমরাহ কেডা করছে? বাহ্যিক ভাবে মনে হয় না। তো আমগরে গুমরাহ করে শয়তান কে লিগা? কারণ আল্লাহ তারে গুমরাহ করছে। আল্লাহ যদি তারে গুমরাহ না করতে হয় তো আমারে গুমরাহ করতো না, আমরা বেঁচে যাইতাম। তো আল্লাহর ইবাদত কেন করব? বুঝতে পারছেন কথার অর্থটা হলো এই। তো শেষ পর্যন্ত দায়টা কার ঘাড়ে ফেলতেছে? আল্লাহর ঘাড়ে। এর ঘাড়েও যে শয়তান ভর করছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এখন হযরত বললেন, দেখিয়ে ऐसे सवालात नहीं करने चाहिए, এরকম প্রশ্ন করতে নাই, এই জাতীয় প্রশ্ন করতে নাই। ওই লোক বলতে, কারণ যে প্রশ্নের দ্বারা কার উপরে আঘাত আসে ওই প্রশ্নটাই ঠিক না, ঠিক কি ঠিক না? সোজা কথা বুঝে নিতে হবে, যেই প্রশ্ন আল্লাহর উপর আঘাত সৃষ্টি করে এমন প্রশ্নটাই গলত, ঠিক কি ঠিক না? ব্যাস, এই প্রশ্নের ভিত ঠিক নাই। তো বলার পরেও বলে, নেই 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 নেই, সওয়াল কা জবাব নেই মিলেগা তো मैं नमाज नहीं पढ़ूंगा, প্রশ্নের উত্তর না পাইলে আমি নামাজ পড়বো না। তো পিছন থেকে মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বললেন, হযরত ইজাজত हो तो मैं इसका जवाब दे दूं, অনুমতি হলে আমি একটু জবাব দিই? হ্যাঁ হ্যাঁ, জবাব দিজিয়ে। মুফতি সাহেব দুইটা জবাব দিয়েছিলেন, একটা বলার সময় নাই, আরেকটা বলে দিচ্ছি। মুফতি সাহেব বললেন, মিয়া চাय पीते हो, চা খাও? হ্যাঁ। ঠান্ডি पीते हो या गर्म? গরম। ঠান্ডা পান করো না গরম পান করো? গরম পান করি। গরম চা খাই। চা গরম করো কি দিয়ে? আগ से। চাকে গরম করে কেডা? কয় আগুন। উনি জিজ্ঞেস করলেন, আগ তো গরম কিয়া কিসনে? চাকে তো গরম করে আগুন, আগুনকে গরম করলো কে? এখন এই লোক বলে, আগুন তো নিজেই গরম। বুঝাইছি না আসলে? হযরত উত্তর দিলেন, শয়তান গুমরাহ করতা है हम लोगों को और शैतान खुद ही गुमराह है। রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কানা মিনাল কাফিরিন। সরা বলেন নাই, শরমিয়াত আমি ঠিকমতো পড়া থাকলে বুঝবে সরা আর কানার পার্থক্য কি। কানা মিনাল কাফিরিন, ও যখন ইবাদত করতেছিল তখনও সে আসলে কাফের ছিল। সে মনের সাথে মিলছে তাই ইবাদত করছে, যখনই মনের বিপরীত গেছে তখনই আল্লাহর কথা ছেড়ে দিয়েছে, ঠিক কি ঠিক না? বুঝে আসছে না আসে নাই? তো তাইলে এটা হলো শয়তানত্ব। এই শয়তানের উপরে এইগুলাকে যদি কেউ পা দিয়ে দমন করতে পারে, মানে নিজের নফসের উপরে চলা, এটা হলো শয়তানের কাজ। কি অনুযায়ী চলা? মন মতো চলা। এটার ঘাটে যদি কেউ পা দিয়ে দিতে পারে, আমি আমার মন মতো চলবো না, আমি কার মন মতো চলবো? যদি নাকি রবের মন মতো চলার জন্য কেউ নিয়ত করে আর নিজের নফসের ঘাড়ে পা দেয়, রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো ব্যক্তি, যে কেউ আল্লাহকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করবে আর নিজের নফসকে দমন করবে, নিজের নফস আর মন অনুযায়ী না চলে, আল্লাহর কথা অনুযায়ী চলবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত তার জন্য একমাত্র ঠিকানা। তাকে ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাওয়া লাগবে না, সে সোজা জান্নাতে যাবে। এই জন্য নফসের ঘাড়ে একটা পা রাখো, আর একটা পা জান্নাতে পড়বে।
দুইটা কদমের একটা কদম যদি কেউ নিজের মন আর নফসের ঘাড়ে রাখে আল্লাহকে খুশি করার জন্য, দ্বিতীয় কদম সোজা কোথায় পড়বে জোরে বলুন? যখন নাকি মানুষ নিজের নফসকে জয় করে ফেলে, আমার প্রিয় ভাই, এই ব্যক্তির দাম ফেরেশতার চাইতেও বেড়ে যায়। কিয়ামতের দিন জান্নাতে মানুষ জান্নাতে থাকবে, আর জান্নাতীদেরকে অভ্যর্থনা ইস্তেকবাল করার জন্য ফেরেশতারা থাকবে। ঠিক কি ঠিক না? ফেরেশতারা খাদেমের মতো, সেবকের মতো, আর জান্নাতীরা মাখদুমের মতো যাবে। জোরে বলুন ঠিক কি না? আজমালায়েক বাহরদারি ওয়াসবাহায়েম নিজে হাম, আজমালায়েক বাহরদারি ওয়াসবাহায়েম নিজে হাম, বুগজার আজহাজে বাহায়েম ওয়াসমালায়েক বুগজারি, বুগজার আজহাজে বাহায়েম ওয়াসমালায়েক বুগজারি। আরে তুমি তো জড়ত্ব পশুত্বের পথ নিতে পারো, শয়তানত্বের পথ নিতে পারো, আবার তুমি ফেরেশতার পথ নিতে পারো। যদি নাকি জড়ত্ব, পশুত্ব, হিংসত্ব, শয়তানত্ব এগুলোকে জয় করে ফেলতে পারো, মনে রাখবা তুমি ফেরেশতাদেরকে ছাড়িয়ে উপরে চলে যাবা। ঠিক কিনা? এটা কিসের দ্বারা হবে? শুধু জানার দ্বারা নাকি মানার দ্বারা? এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিলেন সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে, যে কেউ ঈমানের সাথে নেক আমল করবে তাকে আমি নিশ্চয় নিশ্চয় সুখের জীবন দান করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুখ যদি পেতে চাও ঈমানদার অবস্থায় নেক আমল করো, সুখ পেয়ে যাবে, সুখের জীবন পাওয়া যাবে। ঈমানদার কাকে বলে? দোকানদার কাকে বলে? যার দোকান নাই না আছে। জমিদার কাকে বলে? যার জমি নাই না আছে। তাহলে ঈমানদার কাকে বলে? যার ঈমান নাই না আছে। আচ্ছা, তাহলে যদি ঈমান থাকে ঈমানদার। ঈমান কাকে বলে? সংক্ষেপে দুই জিনিসের নাম ঈমান। এক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেমন আছেন, তার নাম, তার গুণাবলী, তার সত্তা সহকারে আমি তার উপরে তেমনই ঈমান আনলাম। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, শরীকবিহীন একমাত্র সত্তা, যার কোনো দিক থেকে কেউ ওনার শরীক, ওনার সমকক্ষ, ওনার অংশীদার হতে পারে না। ঠিক কি ঠিক না? এক। নাম্বার দুই, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, রব্বুল আলামিনের যত বিধিবিধান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, এই সমস্ত বিধিবিধানগুলোকে সত্য, সঠিক, বাস্তবধর্মী, কিয়ামত পর্যন্ত মানব দানবের একমাত্র মুক্তির পথ আর পন্থা হিসেবে স্বীকার করে নিলাম। যত বিধিবিধান আছে সবগুলো সত্য, সঠিক, বাস্তবসম্মত, বাস্তবধর্মী, আর সবগুলো মানব জাতির কল্যাণের প্রতীক। সবগুলোকে এভাবে মনে প্রাণে স্বীকার করে নেওয়ার নাম হলো ঈমান। সব বলতে একটা বাদ গেলেও কি সব হবে? একটা ক্লাসের ছাত্র সংখ্যা ১০০, মনে করেন ৯৯ জন আছে, শুধু একজন নাই, বলা যাবে সবাই আছে? সব হতে হলে ১০০তে ১০০ লাগবে। ঠিক কি ঠিক না? তো জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তাআলা যত বিধিবিধান আছে সবগুলোকে সত্য, সঠিক, বাস্তবসম্মত, নির্ভুল, মানব জাতির কল্যাণ, মুক্তি, সমৃদ্ধির একমাত্র পথ ও পন্থা হিসেবে মনে প্রাণে স্বীকার করে নেওয়া, এটার নাম কি? ঈমান। আর এটাকে বাস্তবায়ন করার নাম হলো আমল। মনের এই চেতনাটাকে বাস্তবায়ন করা, নেগেটিভ ভাবে বা পজিটিভ ভাবে, নেক আমল বা বদ আমল। আমি বুঝাতে পারিনি মনে হয় আপনাদেরকে, বুঝাতে পারি নাই। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ যেমন আছেন আমি তেমন তার উপরে বিশ্বাস করলাম। হাত থাকলে হাত সহ, হাত না থাকলে হাত ছাড়া, যেমন। এখানে আমার কোনো ব্যাখ্যা নাই। আল্লাহ যেমন আমি তেমনই কি আনলাম? ঈমান আনলাম। লাইসা কামিথলিহি শাই
উনার মতো কোনো কিছু হতে পারে না, কোনো কিছুর সাথে উনার তুলনা চলবে না, আর কোনো কিছুর তুলনাও উনার সাথে চলবে না। 2 নম্বর, যত বিধিবিধান আল্লাহর আছে সবগুলোকে সত্য, সঠিক, বাস্তবধর্মী হিসেবে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম। এটার নাম কি? ঈমান। আর এটাকে বাস্তবায়ন করার নাম কি? আমল। আমল তখন কার্যকরী হবে যদি চেতনাটা ঠিক থাকে। আর চেতনা যদি নষ্ট হয় তাহলে আমল যত ভালোই হোক না কেন, আমলের কোনো দাম নাই। আমলগুলো শূন্যের মতো। আর ঈমান হলো সংখ্যার মতো। সংখ্যাবিহীন শূন্যের যেমন কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে ঈমানবিহীন আমলেরও কোনো কি নাই, দাম নাই। আর ঈমান এটা চেতনার নাম। এখন মনে করেন, একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি। একজন মানুষ নামাজ পড়ে না, কখনো পড়ে কখনো পড়ে না, তারপরেও সে ঈমানদার হতে পারে। ঠিক কি ঠিক না? যদি তার বিশ্বাস হয়, বিশ্বাস থাকে এটা নামাজ পড়ছি না, এটা আমার অন্যায়, আমার অপরাধ, নামাজ পড়া ফরজ, তাহলে এই লোকটা নামাজ কোনো কোনো সময় ছেড়ে দিয়েও না পড়েও সে বেঈমান না ঈমানদার? একজন লোক রোজা হয়তো ঠিক মতো রাখে না, তারপরেও সে ঈমানদার হতে পারে, তার ঈমান আছে যদি চেতনা ঠিক থাকে। রোজা আল্লাহর বিধান, অতএব এটা সত্য, এটা সঠিক, এটা বাস্তবধর্মী। এটা না করলে যে করে না তার অন্যায়, আমার অপরাধ, আমার ত্রুটি, কিন্তু এটা করা উচিত। তাহলে রোজা না রেখেও তার ঈমান আছে। ঠিক কি ঠিক না? আমাদের ভিতরে অনেকে আছে পর্দার বিধানের উপরে আমরা আমল করতে পারি না, ঈমানি দুর্বলতা বা অন্য কোনো কারণে পর্দার বিধান এর উপরে আমল হয় না। কিন্তু যদি চেতনা ঠিক থাকে যে না, নামাজ যেমন আল্লাহ নাজিল করছেন কোরআনে, রোজা যেমন আল্লাহ নাজিল করছেন কোরআনে, পর্দার বিধানও নাজিল করেছেন কে? আল্লাহ কোরআনে নাজিল করেছেন, ওইটাও ফরজ। আমি করতে পারছি না, আমার ত্রুটি, আমার বিচ্যুতি। আমি আমার বউকে বিনা পর্দায় পাঠিয়ে দিচ্ছি চাকরি করার জন্য, আমার মেয়েকে বিনা পর্দায় পাঠিয়ে দিচ্ছি কলেজে, এটা আমি অন্যায় করতেছি, কিন্তু আসলে এটা করা ফরজ ছিল। যদি এটা তার চিন্তা থাকে, পর্দা না করা সত্ত্বেও ঈমানটা আছে। ঠিক কি ঠিক না? আরেকজন মানুষ মনে করেন নামাজ পড়ে, হজ করে, রোজা রাখে, যাকাত দেয়, খুব দান খয়রাত করে, সব করে, বছর বছর হজ করে, নফল হজ, কপালে টুপলা ফেলায় ফেলাইছে নামাজ পড়তে পড়তে, নফলও বাদ যায় না, সব ঠিক। শুধুমাত্র একটা বিধানের ব্যাপারে তার সন্দেহ কি? রোজার কোনো দরকার ছিল না, এটা যারা খাইতে পায় না আবার ত্যাগ করে দিব, আমগো তো অনেক টাকা পয়সা আছে, আল্লাহ আমগো রোজা দিয়ে কষ্ট দেওয়ার দরকারটা কি? এটা কোনো দরকার ছিল না। এই কথা মনে করলে বলেন ঈমান আছে না গেছে? রোজা রাখা সত্ত্বেও বেঈমান, নামাজ পড়া সত্ত্বেও বেঈমান, হজ করা সত্ত্বেও বেঈমান, পর্দা করে থাকলেও বেঈমান। ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার ধন সম্পদ, বাবা মা মারা গেলে, আত্মীয় স্বজন মারা গেলে রেখে যাওয়া সম্পদ বন্টন হবে কিভাবে, এটা বর্ণনা করেছেন কে? এটা বিধান দিয়েছেন কে? অতএব বোনকে যদি কেউ তার অধিকার না দেয় তাহলে আমলগতভাবে ভয়ঙ্কর রকমের ত্রুটি সে করছে। ঠিক কি ঠিক না? এটার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু যদি তার বিশ্বাস এটা হয় বন্ডে দেওয়ানোর কোনো দরকার নাই, খামা খাই এটা আল্লাহ কইছে, তাহলে ঈমান থাকবে না যাবে? ঠিক কি ঠিক না? আবার আল্লাহ বলছেন ভাই আর বোনের ভিতরে ভাগ হবে বাবা মার সম্পত্তি। বোন যতটুকু পাবে ভাই তার দ্বিগুণ পাবে। বোন যা পাবে ভাই তার কি পাবে? দ্বিগুণ পাবে। এখন যদি কেউ মনে করে আল্লাহর এই বন্টনটা ঠিক হয় নাই, এটা সমান সমান সম অধিকারের ভিত্তিতে করা উচিত, ঈমান আছে না গেছে? নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করার পরেও ঈমানদার না বেঈমান? এজন্য এই জাতীয় আইন করা এগুলাও বেঈমানির কাজ। হ্যাঁ, যদি বিশ্বাস এটা থাকে যে আইনটা করলাম এটা অন্যায় করছে, এটা ঠিক করি নাই, আল্লাহ যা কইছিল ওইটাই ঠিক, তাহলে ঈমানটা থাকবে। ঠিক কি ঠিক না? আর যদি মনে করে যে এটা যেটা করছে এটাই ঠিক, তাহলে বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না। এটা হুজুর ঈমানদার কইলেও ঈমান থাকবে না, হুজুর বেঈমান কইলেও ঈমান থাকবে না।
হুজুরের কওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, ঠিক কি ঠিক না? আল্লাহর সাথে ব্যাপার। আর কিয়ামতের দিন বিচারের জন্য হুজুর আইব, কবরের ভিতরে হুজুরের সাক্ষী লাগবো, আল্লাহর কাছে সাক্ষী আছে না? আল্লাহ সব জানে না? জানে না? এদিন বিচার তো উনি নিজে করবেন সরাসরি। এই জন্য ঈমান ঠিক করা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি কোন বিধানের উপরে আমল হয়তো করতে পারছি না, এটা আমার ত্রুটি, এটা যদি মনে করি ঈমানটা থাকবে। আর যদি মনে করি এটা দরকার নাই, তাহলে বুঝতে হবে আমি বেঈমান হয়ে গেছি। ঈমান, এই বিষয়টা খুব ক্লিয়ার হওয়া দরকার। আমরা মনে করি নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো হয়ে গেলে বুঝে আমি ঈমানদার হয়ে গেছি। জি না। একজন ব্যক্তি পর্দা করে, কোন সময় পর্দা নষ্ট করে না, কিন্তু তার বিশ্বাস হলো এই পর্দার কারণে নারী জাতির অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, নারী জাতিকে বন্দী করে দেওয়া হয়েছে। এই বিশ্বাস থাকলে পর্দা করা সত্ত্বেও সে কি ঈমানদার না বেঈমান? বেঈমানের নামাজেরও কোনো দাম নাই, বেঈমানের রোজারও কোনো দাম নাই, কিছু নাই, খামাখা। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান কি জিনিস এটা জানার এবং ঈমানটা নতুন করে সত্যায়ন করার, আবার তাজা করার তৌফিক দান করেন বলে আমিন। যদি আগে আমাদের কারো ভুল কনসেপ্ট থেকে থাকে, আল্লাহর যত ফরজ আছে সবগুলো ম্যান্ডেটরি, এই কথার বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে যত কিছু হারাম আছে সেটা হারাম, এটার মধ্যে কল্যাণ নাই, এই কথা মনে করতে হবে। যদি আমি মনে না করি, আমার ঈমান নিয়ে টানাটানি পড়বে, ঠিক কি ঠিক না? এক, এখানে কোনো যুক্তির বিষয় নাই, আল্লাহ যা বলছেন তাই ঠিক, আমার যুক্তিতে ধরুক চাই না ধরুক। আরে আমরা বুঝি বা কট্টু, আমরা যুক্তি বুঝি বা কট্টু। আল্লাহর চেয়ে যদি কেউ বেশি বুঝি তো তাইলে তো বড় বিপদের কথা, ঠিক কি ঠিক না? আহা, কেমনে বুঝাম হয়ে গেলি। এক ভদ্রলোক গেছে গ্রামে, তো মিষ্টি কুমড়া দেখছে, এত বড় মিষ্টি কুমড়া, শুনি 1.5 মণি মিষ্টি কুমড়া একটা দেখছে। বাপরে বাপ, তো এটার গাছ কই? আসমানে গাছ তালাশ করে, এত বড় ফল তার গাছ থাকবে? মিষ্টি কুমড়ার গাছ আসমানে দেখা যায়? কই থাকে? তাকায় দেখে একটা লইতের মতো দেখা যায়, একটা লতা, আর পাতা দেখা যায় 8-9টা। সে কইতেছে, যেহেতু চেতনা নষ্ট, ভালো মানুষের সাথে উঠা বসা করে নাই, দুষ্ট লোকের খপ্পরে পড়ছে, এখন সে বলতেছে মোল্লাদের আল্লাহর কোনো যুক্তিবোধ নাই, এই জন্যই আমি নামাজ পড়ি না। মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি আছে? এত বড় ফল, তার গাছটা কত ছোট, যেমন ফল তেমন গাছ হওয়া উচিত ছিল। যাইতে যাইতে বট গাছের নিচে বসছে দুপুর বেলায়, একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন উপরে বটের ফল দেখতেছে, বট গাছ তো বিশাল হয়, দেখছেন না? দেখেন নাই? আপনার প্যান্ডেলের চাইতে বড় হয় এক একটা বট গাছ। এখন বট গাছের ফল কত বড় গন্ধ দিই, সুপারির মতো, ঠিক না? লাল লাল। দেখার পরে আসলে মোল্লাদের আল্লাহর কোনো যুক্তি নাই, এত বড় গাছ, তার ফল কত ছোট। আমি যদি আল্লাহ হতাম তাহলে সেই বড় কুমড়োটাকে এই গাছে লাগিয়ে দিতাম, যেমন গাছ তেমন ফল। এই কইতে না কইতেই কইতে কাউয়ায় মনে হয় নাড়া দিছে, ফল একটা এসে পড়ছে টুপ করে মাথার মধ্যে। পড়ার পরে কপালে হেদায়েত ছিল, জাগা মতো আকল আসছে, এখন বলে আল্লাহ আমার যুক্তি বুদ্ধি ভুল, এতদিন ভুল করছি, তোমারটাই ঠিক মাওলা। যদি তোমার যুক্তি বাদ দিয়ে আমার যুক্তিতে তুমি ওই কুমড়াটাকে এখানে লাগাইতা, ফলটা যদি এমন ছোট না রাখতা, এটা এখন মাথার উপরে পড়ার পরে কবর খনন করার জন্য কোনো লোক লাগতো না, বিনা হিসাবে মাটির 3.5 হাত নিচে যাইতাম, গা ঠিক কিনা? আরেক বেটা এই যে বুড়িগঙ্গা দিয়ে যায়, বরিশাল যাবে, কোট প্যান্ট টাইপের খুব উঠছে, কিসের মধ্যে? জাহাজের মধ্যে, লঞ্চে উঠছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকেও পাশ করছে, আবার বিদেশ থেকে ডিগ্রিও নিয়ে এসেছে। ওঠার পরে এখন দেখে বসারও জায়গা নাই, শোয়ার জায়গাও নাই। যারা আগে আইছে তারা শুয়ে পড়ছে দহল করে, যারা পরে আসছে তারা জায়গা নিয়ে বসে পড়ছে। আর এখন খাড়ায় খাড়ায় যাইতে হবে, ঈদের মৌসুম, বুঝেন না, যেমনি হোক যাইতে হবে। উঠছে লঞ্চে, হইয়া পিঠটা খারাইয়া মেজাজ খারাপ, বুঝলেন? কোট প্যান্ট টাইপের রয়েছে, মেজাজ খুব খারাপ, নাস্তিক। এখন কয় মোল্লাদের আল্লাহর মেকানিক্যাল জ্ঞান নাই। এখন একটা লোক শোয়ার জন্য লাগে হলো
ধরেন 6 ফুট বাই 2 ফুট, কত 12 স্কয়ার ফুট লাগে। একজন লোক শোয়ার জন্য 12 স্কয়ার ফুট লাগে। আমি যদি আল্লাহ হইতাম তো তাহলে পারে আমি সবার হাত পা কোমর হাঁটু এগুলার জোড়া নাট বল্টু স্ক্রু সিস্টেম করে দিতাম। তো তাহলে সবাই লঞ্চের মধ্যে উঠা এলবো টেলবো দিয়ে রেঞ্জ টেন্স দিয়া তার ঠ্যাং টুং কোমর থেকে এগুলি সব আলাদা করে হাত পা খুললা এটি ব্রিফকেস বা ব্যাগের ভিতরে বইরা ঘুমায় থাকতো। তখন একটা লোকের শোয়ার জন্য 2 ফুট বাই 3 ফুট জায়গা লাগতো, 6 স্কয়ার ফুট জায়গা লাগতো। তো যারা খাড়ায় রয়েছে এরা সব শুয়ে শুয়ে যাইতে পারতো, কত আরামে যাইতো। বিগ পপুলেশনের দেশ, আল্লাহ তাআলার যুক্তি বুদ্ধি নাই, বলে না নাউজুবিল্লাহ। হ্যাঁ, যাই হোক, চিন্তা ভাবনা করতে করতে বুদ্ধিজীবী সাহেব ঘুম চলে আসে। খাড়ায় খাড়ায় আস্তে আস্তে কেমনি গুতায় গুতায় জায়গা ফিরে বইয়ে ঘুমায় পড়ছে। সকালবেলায় ঘুম ভাঙছে, যখন নাকি লঞ্চ গিয়ে বরিশাল ঘাটে পৌঁছাইছে ঘুম ভাঙছে। ঘুম থেকে ওঠার পরে কোটমোট জাড়া দিয়ে টাইমাই ঠিক করে এখন ব্রিফকেস লয়ে লামবো, দেয় সরে ব্রিফকেস লয়ে গেছে। এখন আকল বুদ্ধি জাগা মতো আছে, কয় আল্লাহ তুমি যে আমার বুদ্ধিতে কাম করো নাই, কত বড় রহম করছো। একদিন বুঝতে পারি নাই, তোমার যুক্তিটাই ঠিক, তোমার যুক্তি বুঝতে পারি নাই। আল্লাহ মাফ চাইতেছে, কারণ আজকে যদি তুমি আমার বুদ্ধিতে কাম করতা তাহলে তো আমি এতক্ষণে আমার নাট বল্টু স্ক্রুওয়ালা আত্মা খুললে ব্রিফকেসের ভিতরে রাখতাম। সূর্যের ব্রিফকেস লইতো হুদা ব্রিফকেস না, তো আমার আত্মা উদ্দা লয়ে গেল, জীবনের জন্য লুলা হয়ে থাকতাম। আল্লাহ তোমার যুক্তি ঠিক। এই জন্য আল্লাহর বিধান, রসুলের কথা আসার পরে কোন যুক্তির ধার ধারবো না আমরা। আল্লাহ যা বলছেন, রসুল যা বলছেন, এটাই ঠিক। ঠিক কি ঠিক না? এটার নাম হলো ঈমান। এইরকম ঈমান যদি রাখতে পারি, অল্প আমল দিয়েও পার হয়ে যাওয়া যাবে। আর হলো নেক আমল। নেক আমল কাকে বলে আল্লাহ তৌফিক দিলে কোনো সময় পরে বলবো না। আল্লাহ তাআলা কবুল করেন। জাযাকাল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।